ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। নজর রাখার চেষ্টা করব এই বুলেটিনের শুরুতেই লালু প্রসাদ যাদবকে তলব ইডির। চাকরি কেলেঙ্কারি মামলায় তলব ইডির প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনারা জানেন যে একের পর এক লালু প্রসাদ যাদবকে ইডির তলব, তেজস্বী যাদবকে ইডি তলব করেছিল গতকাল, সেই ছবি আপনারা দেখেছেন। চাকরি কেলেঙ্কারি মামলায় তলব করা হয়েছে, যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি। আরো একবার জানাবো এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইডির প্রেস বিজ্ঞপ্তি। ইডির তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। লালু প্রসাদ যাদবকে ডেকে পাঠানো হয়েছে। নজর রেখেছি ইতিমধ্যেই, আরো একবার জানাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইডির তরফ থেকে তলব করা হয়েছে। চাকরি কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদ যাদবকে তলব। বিহারে পালা বদল দেখেছি আমরা, বিহারের রাজনৈতিক ডামাডোল দেখেছি আমরা, আর তারপর ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা লালু প্রসাদ যাদবকে তলব। এবং আপনাদের জানিয়ে রাখি, চাকরি দুর্নীতি, জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলায় তলব করা হয়েছে লালু প্রসাদ যাদবকে। এবং সেই সমন মেনেই আপনারা দেখেছেন প্রত্যেকটা ছবি আমরা আপনাদের দেখিয়েছি। এবং যে ছবি আপনারা দেখেছেন শুধুমাত্র লালু প্রসাদ যাদব নয়, তার পরিবারের সদস্যরা, তাদেরকেও কিন্তু একের পর এক তলব করতে দেখেছি আমরা। অনুজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনুজিৎ, বিহারে রাজনৈতিক ডামাডোল, রাজনৈতিক পালা বদল, সেই ছবি যখন সামনে এলো তারপরই দেখা গেল একের পর এক তলব। একেবারে সোনিয়া, দেখো যখন থেকে বিহারের পালাবদল চললো, নীতিশ কুমার এনডিএতে যখন থেকে যোগদান করলো, তারপর থেকে বিহার কেন ঝাড়খণ্ডেও একই রকম সেম ইডির তলব। যে বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদকে প্রায় 10 ঘন্টা ধরে কাল জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি, এবং আজ সকালে তেজস্বী যাদবকেও ইডি দপ্তরে আসতে বলেছেন, ইডি দপ্তরে হাজিরা দিতে বলেছেন ইডি আধিকারিকরা। এবার এই যে জমি কেলেঙ্কারি মামলা, জমির থেকে যে ল্যান্ড অফ যে জব, যে চাকরি বিনিময়ে যে জমি, সেই ঘোটালার মামলাতেই, সেই কেলেঙ্কারি মামলাতেই কিন্তু তেজস্বী যাদবকে ডাকা হয়েছে। এই যে জায়গা দিয়ে পরে চাকরি বা চাকরি ব্যাপারে নিয়ে যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি মামলাতেই কিন্তু লালু প্রসাদ যাদবের ছেলেকেও ডাকা হয়েছে। এই ইডি আধিকারিকরা প্রায় 60 থেকে 70টি প্রশ্ন, একটা তালিকা তৈরি করেছেন এই তেজস্বী যাদবকে জিজ্ঞেস করার জন্য। এই লালু প্রসাদ যাদবের ব্যাপার নিয়েই কিন্তু তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তার সাথে সাথে এই যে লালু প্রসাদের যে কালকে যে প্রশ্নগুলো জবাব দিয়েছিলেন লালু প্রসাদ ইডি আধিকারিককে, সেই প্রশ্ন ভিত্তিতে কিন্তু তেজস্বী যাদবকে জানানো হবে। যে সূত্র মারফত যে খবর উঠে আসছে, লালু প্রসাদকে কিন্তু কালকে ইডি আধিকারিকরা প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। এবং আজ সকাল থেকে যে সূত্রের মারফত যে খবর উঠে আসছে, ইডি আধিকারিকদের দল লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদবকে ডেকে পাঠিয়েছিল, এবং ডেকে পাঠানোর পর এখন সেই মুহূর্তে রাস্তাতে তেজস্বী যাদবের সমর্থকরা তার গাড়ি আটকে দেয়। বহুত কষ্টে তিনি ইডি আধিকারিকদের অফিসে পৌঁছায় এবং সেখানে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। এই সূত্র মারফত যে খবর উঠে আসছে সোনিয়া, ইডি আধিকারিকের দল তেজস্বী যাদবকে প্রায় 60 থেকে 70টি প্রশ্নের একটা তালিকা তৈরি করেছে, এবং সেখানে তাকে নানা রকম ভাবে প্রশ্নের মধ্যে ঘিরে রাখা হবে লালু প্রসাদের ব্যাপার নিয়ে, এবং তার ওয়াইফকেও এই ব্যাপার নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর আগেও অনেকবারই তেজস্বী যাদবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কিন্তু এবার যে ল্যান্ড অফ জব, এই ব্যাপার নিয়ে যে একটা জমি কেলেঙ্কারি মামলায়, যে জব চাকরি নিয়ে জমি কেলেঙ্কারি মামলা, সেই মামলা নিয়ে কিন্তু তাকে তলব করা হয়েছে। কালকে করা হয়েছিল লালু প্রসাদকে, আজকে করা হচ্ছে তেজস্বী যাদবকে। সোনিয়া, একেবারে ঠিক এই জায়গা থেকেই অনুজিৎ, যে বিষয়টা বারবার সামনে আসছে, আমরা রাবড়ি দেবীকে তলব সে বিষয়টাও দেখেছি, কন্যাকে তলব সেই বিষয়টাও দেখেছি, তেজস্বী যাদবের ক্ষেত্রেও দেখেছি, লালু প্রসাদ যাদবের ক্ষেত্রেও দেখেছি। নিশ্চয়ই রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে তোমার কথা হয়েছে, বা সর্বোপরি সাধারণ মানুষ, তাদের সঙ্গে কথা হয়েছে। তারা কিভাবে দেখছেন এই গোটা বিষয়টা?
একেবারেই সোনিয়া, দেখো আমাদের সঙ্গে যাদের যাদের কথা হয়েছে তারা কিন্তু মাত্র একটাই কথা বলছে, এটা রাজনৈতিক প্রতিক্রিয়া যারা দিচ্ছেন তারা কিন্তু একরকমই বলতেন যে জমিন ঘোটালা হোক বা চারা ঘোটালা হোক বা কয়লা খনন হোক বা জমিন কেলেঙ্কারি মামলা হোক, যে কোনো মামলাতে কিন্তু ইডি কাউকে ছাড়ছে না। এই যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু পুরনো মামলা উঠে আসছে রাজনৈতিকে। এবার এনডিএ সরকারের জোট হওয়ার পর বিহারে যে রদবদল, সে বিহারে রদবদল হওয়ার পরই কিন্তু এই ঘটনা। অর্থাৎ এখানে যে বুঝতে পারা যাচ্ছে যে এনডিএ যে আইএনডিএ যে জোটের সরকার, সেই জোট সরকারে কিন্তু এনডিএ লালু প্রসাদের সঙ্গে নীতিশ কুমার যোগ ছিলেন এবং সেই যোগের মনে সূত্র মারফত যে খবর উঠে আসছে, নীতিশ কুমার হয়তো জানতে পেরেছেন লালু প্রসাদের এই যে কারনামা, সেই কারনামা কিন্তু হয়তো পরবর্তীকালে ফাঁস হতে পারে, তার পরবর্তী মুখ্যমন্ত্রীর পদ হয়তো তার কাছে একটা বন্ধের জায়গার মধ্যে পড়ে যেতে পারে। সেই জন্যই কিন্তু তিনি আবার এনডিএতে যোগ দিয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া হোক বা গঠবন্ধনের দলরা যারা আছে, যারা যে শীর্ষ নেতৃত্বটা যারা বসে আছেন, তারা কিন্তু অন্যরকম ভাবে কথা বলছেন, তারা অনেক কিছুই কথা বলে উঠে এসছেন। কিন্তু যে ঘটনা, মূল বক্তব্য ঘটনা, যে ঘোটালা, যে কারবারি, যে দু নম্বরই কারবার বা জমি কেলেঙ্কারি হোক বা কয়লা পাচার হোক বা অনেক কিছু মামলাতে সঙ্গে থাকো, অবশ্যই আমরা নজর রাখবো। কিন্তু বেশ কিছু প্রতিক্রিয়াও আমরা পেয়েছি। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন, তারই পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন, শোনাবো একে একে। এখন নীতিশ কুমারকে ম্যানেজ করেছে বিজেপি, নীতিশ কুমারকে ম্যানেজ করেও ভরসা পাচ্ছে না। কারণ নীতিশ কুমার, আমি কালকে গেছিলাম বিহারে, কিশোরগঞ্জে সভা হয়েছে, আজকে পূর্ণিয়াতে বিরাট সভা হচ্ছে। নীতিশ কুমারের বেইমানিতে গোটা বিহারবাসী ক্ষুব্ধ, গোটা বিহারবাসী ক্ষুব্ধ। তাই বিজেপি নীতিশে ভরসা পাচ্ছে না। কারণ বিজেপি জানে যে লালু প্রসাদ যাদব যতক্ষণ আছে ততক্ষণ তাদের বিপদ। কারণ এই লালু প্রসাদ যাদব একদিন লালকৃষ্ণ আডবাণীর রথযাত্রা এই বিহারে রুখে দিয়েছিল, তাই তাকে ভয় আছে। সেই জন্য নীতিশ যা হয়েছে, যে ম্যানেজ তো হয়েছে, ম্যানেজ হতোই, বাকি যা আছে তাদের উপরে হামলা জারি রাখো। যাদব তো আমাদের যুগে, অর্থাৎ আমরা যে সময় বড় হয়েছি সেই সময় ঘোটালা মানে হচ্ছে শুরু, তার বৌনি হয়েছিল হচ্ছে লালু প্রসাদ যাদবকে দিয়ে। একের পর এক ঘোটালা দেখেছি, পশু খাদ্য, যে পশুদের খাবারও যে মানুষ খেয়ে নিতে পারে সেটা আমরা দেখেছি। রেকর্ড গাইকে বসিয়ে আনা হয়েছে স্কুটারে করে, স্কুটারের নাম্বার দিয়ে টাকা তোলা, নানা ধরনের দুর্নীতি। এখন তো তৃণমূল কংগ্রেস, লালু প্রসাদ, মমতা বন্দ্যোপাধ্যায় সব তো একসাথে আছেন, তো তৃণমূল মনে হয় ওদের কাছ থেকে শিখেছে টিকেছে। তেমন ইডির তলব বন্ধুরা পাচ্ছে, আগামী দিনে এদিককার বন্ধুরা, বাংলার বন্ধুরাও